Hi guys, what's up? This is me Bayezid and welcome to my channel. So guys, আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা Snapseed অ্যাপ ব্যবহার করে কিভাবে এরকম একটা ফটো এডিটিং করবেন। তো এরকম একটি ফটো এডিটিং কিভাবে করবেন তা আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। ওকে, প্রথমে হচ্ছে আপনাদের ফোনে এই Snapseed অ্যাপটিকে ওপেন করে নেবেন। যাদের কাছে এই Snapseed অ্যাপটি নাই তারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওকে, অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর হচ্ছে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর কিন্তু আপনার গ্যালারির সমস্ত ফটো আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে ফটোটি এডিটিং করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করবেন। ওকে, ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পর প্রথম স্টেপে হচ্ছে আমরা এই সাইডে যে পেনাকল টুলসে আছে কলমের এই টুলসে ক্লিক করব। অ্যান্ড এটাতে ক্লিক করার পর প্রথমে আমরা সিলেক্ট করব হচ্ছে এই ভিগনেটা যে ছাতার মতো আইকনটা আছে এটাতে ক্লিক করব। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে ফিল্টারে 12 নম্বর ফিল্টারটাকে সিলেক্ট করব। অ্যান্ড এখান থেকে এটাকে দ্বিতীয় নাম্বার যে স্যাচুরেশন অপশনটা আছে এটাকে একবারে 0 করে দেব। অ্যান্ড -100 করে দেওয়ার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দেব। ওকে, এরপর হচ্ছে উপরে এই এডিট স্টকে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে এই ভিউ এডিটে ক্লিক করবেন। অ্যান্ড ভিউ এডিটে ক্লিক করার পর এখান থেকে ভিগনেটার যে ফিল্টারটা আছে উপরে এটাতে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে এই ব্রাশটিকে সিলেক্ট করবেন। অ্যান্ড এই ব্রাশটিকে সিলেক্ট করার পর এখান থেকে এই ইনভার্টে ক্লিক করবেন। এরপর এটার অ্যামাউন্টটাকে একবারে 0 করবেন। অ্যান্ড 0 করার পর আমরা যে ব্ল্যাক যে ইফেক্টটা দিয়েছি এটা আমার ফেস থেকে রিমুভ করে নিব। তার জন্য আপনার ফেস থেকে একবারে এই অ্যামাউন্টটাকে 0 করে রিমুভ করে দেবেন। অ্যান্ড এছাড়া যদি এক্সট্রা পার্ট যদি রিমুভ হয়ে যায় এটাকে রিকভার করার জন্য এটার অ্যামাউন্টটাকে আবার 100 করবেন। অ্যান্ড করার পর অ্যাপ্লাই করলে কিন্তু এটা রিস্টোর হয়ে যাবে। এরপর আবার এটাকে একবারে 0 করে ফেস থেকে রিমুভ করতে থাকবেন। ওকে, এরপর বডি থেকে ইফেক্টটাকে রিমুভ করার পর নিচে এই টিক মারে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর উপরে এই ব্যাক বাটনে ক্লিক করে আপনারা ব্যাগে চলে যাবেন। তো গাইস, এরপর হচ্ছে আমরা নেক্সট স্টেপে চলে যাব। এর জন্য আবার ওই প্যানাকল টুলসে ক্লিক করব। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে সিলেক্টিভ টুলটিকে সিলেক্ট করব। অ্যান্ড এটাকে সিলেক্ট করার পর আপনাদের ফেসের উপর একটি সার্কেল অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আপনার ফেসে যে ডার্ক পার্টটা থাকবে এটাকে সিলেক্ট করবেন, তাহলে হচ্ছে পুরো ফেসটা কিন্তু হোয়াইট হবে। এরপর এটার ব্রাইটনেস বাড়িয়ে দেবেন। অ্যান্ড এটা স্যাচুরেশন কমিয়ে দেবেন। এরপর আবারও এই প্লাস আইকনে ক্লিক করে আরও একটা সিলেক্টিভ টুল আপনার ফেসের উপরে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আবারও এটার ব্রাইটনেস বাড়িয়ে দেবেন। অ্যান্ড এটা স্যাচুরেশন কমিয়ে দেবেন। এরপর আপনার সমস্ত বডির পার্টের মধ্যে কিন্তু এভাবে আপনার বডিটাকে হোয়াইট করে নেবেন। এরপর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। সো গাইস, এরপর হচ্ছে আমরা আবারও নেক্সট স্টেপে চলে যাই। এই কারণে এই প্যানাকল টুলসে ক্লিক করব। অ্যান্ড এটাতে ক্লিক করার পর উপরে এই কার্ভ সেটিংটাকে সিলেক্ট করব। অ্যান্ড এটাকে সিলেক্ট করার পর এখান থেকে এই কালার আইকনে ক্লিক করব। অ্যান্ড এই কালার আইকনে ক্লিক করার পর এখান থেকে এই রেড কালারটাকে সিলেক্ট করব। অ্যান্ড এই রেড কালার সিলেক্ট করার পর কার্ভের যে সেটিংয়ের যে লাইনটা আছে এটাকে একবারে টেনে নিচে নিয়ে আসবো। অ্যান্ড এরপর হচ্ছে এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিব। সো গাইস, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ওকে, এরপর হচ্ছে আর এটাকে অ্যাডজাস্ট করার জন্য উপরে আবারও এই এডিট স্টকে ক্লিক করব। অ্যান্ড এটাতে ক্লিক করার পর আগের মতো আবার ওই ভিউ এডিটে ক্লিক করব। অ্যান্ড এরপর হচ্ছে এখান থেকে এই কার্ভে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে এই ব্রাশটিকে সিলেক্ট করব। অ্যান্ড এই ব্রাশটি সিলেক্ট করার পর এখান থেকে এই ইনভার্টে ক্লিক করবেন। অ্যান্ড ইনভার্টে ক্লিক করার পর এখন আগের মতো এটার অপাসিটিটাকে একবারে 0 করবেন। অ্যান্ড 0 করার পর আমাদের বডি আর হেয়ার থেকে এই ইফেক্টটাকে রিমুভ করে নিব।
ওকে, এরপর বডি থেকে এই ইফেক্টটাকে রিমুভ করার পর নিচে টিক মারে ক্লিক করে দিবেন। অ্যান্ড টিক মারে ক্লিক করার পর উপরে এই অ্যারো আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। অ্যান্ড এরপর হচ্ছে আমরা আবারও নেক্সট স্টেপে চলে যাবো, এই কারণে আবারও প্যানাকল টুলসে ক্লিক করবো। অ্যান্ড এটাতে ক্লিক করার পর উপরে এই হোয়াইট অ্যান্ড ব্যালেন্সটাকে ক্লিক করবো। অ্যান্ড এটাতে ক্লিক করার পর নিজে যে যে অপশনটা আছে এটাকে +15 করে দিব। অ্যান্ড করার পর এই টিক মারে ক্লিক করে দিব। অ্যান্ড এরপর হচ্ছে আবারও আমরা এই এডিট টেক্সটকে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে ভিউ এডিটে ক্লিক করব। আগের মতো উপরে যেই হোয়াইট অ্যান্ড ব্যালেন্সের যেই লেয়ারটা আছে এটাতে ক্লিক করব। এখান থেকে এই ব্রাশটিকে সিলেক্ট করব। অ্যান্ড আবারও হচ্ছে এই ইনভার্টে ক্লিক করব। অ্যান্ড ইনভার্টে ক্লিক করার পর এটার অপাসিটিটাকে আবারও 0 করব। অ্যান্ড 0 করার পর এখন শুধু আমাদের ফেস থেকে এটার ইফেক্টটাকে রিমুভ করব, ফেস আর হেয়ার থেকেই। ওকে, এরপর হচ্ছে এই ইফেক্টটাকে রিমুভ করার পর আপনারা আবারও এই টিক মারে ক্লিক করে দিবেন। অ্যান্ড উপরে এই অ্যারো আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। অ্যান্ড এরপর হচ্ছে আমরা ফাইনাল স্টেপে চলে যাবো, এই কারণে আবার হচ্ছে প্যানাকল টুলসে ক্লিক করবো। অ্যান্ড এটাতে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন। অ্যান্ড করার পর এখান থেকে ডাবল এক্সপোজার একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে একটা গ্যালারি আইকন চলে আসবে, এটাতে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখন আমি হচ্ছে যে পিএনজিগুলা ইউজ করবো সেই পিএনজির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে এই লাইটটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যান্ড লাইটটিকে বড় করে উপরে অ্যাডজাস্ট করবো। অ্যান্ড এখান থেকে এই মাঝের অপশনে ক্লিক করবো। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে এই লাইটে সিলেক্ট করবো। অ্যান্ড করার পর এই টিক মারে ক্লিক করে দিব। অ্যান্ড আবারও এই প্যানাকল টুলসে ক্লিক করবো। অ্যান্ড করার পর এখান থেকে আবারও এই ডাবল এক্সপোজারে ক্লিক করবো। অ্যান্ড আবারও এই সেম গ্যালারি আইকনে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে এখন হচ্ছে এই টেক্সট যে লেখাটা আছে এটাকে সিলেক্ট করবো। এটার লিঙ্কও আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, এরপর হচ্ছে এই লেখাটাকে আপনার ফটো অ্যাকর্ডিং সাইজ অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। অ্যান্ড করার পর আবারও এই মধ্যের অপশনে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে এখন অ্যাডে ক্লিক করবেন। ওকে, এরপর হচ্ছে এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিবেন। অ্যান্ড এরপর হচ্ছে আবার আপনারা এই প্যানাকল টুলসে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর উপর থেকে এই ডিটেলস যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করবেন। অ্যান্ড এটাকে সিলেক্ট করার পর এটার স্ট্রাকচার একটু বাড়িয়ে দিবেন। অ্যান্ড শার্পেনিংটাকেও একটু বাড়িয়ে দিবেন। অ্যান্ড বাড়ানোর পর এই টিক মারে ক্লিক করে দিবেন। সো গাইস, এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোর বিফোর আফটার, আমাদের ফটো এডিটিং একবারে কমপ্লিট। আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দিবেন। আর এই ফটোটাকে সেভ করার জন্য নিচে এর আইকনে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে সেভে ক্লিক করলে কিন্তু আমাদের গ্যালারিতে ফটোটি সেভ হয়ে যাবে।